খেলছি এগুলো পরিষ্কার করতে হবে, যে ধুলো পড়ে গেছে এগুলো সব পরিষ্কার করতে হবে। ব্যাটারি দেখতে পাচ্ছ, এখানে 8টা ব্যাটারি আছে টোটাল, 4 4 8। এই ব্যাটারিগুলোর মধ্যে এবার জল দিতে হবে এরও জল টেস্টটা পায় আমাদের মতো, ঠিক আছে। এখন ওয়েদারটা দেখো, এক্ষুনি বৃষ্টি। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। তো এখন যাচ্ছি আমাদের ছাদে যাচ্ছি, কারণ আমাদের সোলারগুলো যে পরিষ্কার করবো। আমাদের একটা কাকু আছে, সেই কাকু আর আমি, এই যে একটা এই সোলার আছে আর প্যানেলগুলো লাগানো আছে ছাদে। তো এইগুলোই দুজনে মিলে পরিষ্কার করব। এই যে চলো এবার পরিষ্কার করি। কারেন্ট দিয়ে দিয়েছে, হ্যাঁ মতি কাকু, কারেন্ট আসেনি, চালাও। ওখানে সুইচ দিয়েছো, প্লাগে গুঁজেছো তুমি? হ্যাঁ পেছন দিকে, হ্যাঁ ভুল লাগিয়েছিলে। এই দরজাটা বন্ধ হয়ে যেতে পারে, নিচে দিয়ে করে দিই তারটাকে। চলো আমরা এখন मौत का खेल रहा है गाइस इधर। ছাদে উঠে আমরা খেলছি মদ। এগুলো পরিষ্কার করতে হবে, যে ধুলো পড়ে গেছে এগুলো সব পরিষ্কার করতে হবে। এই প্যানেলগুলো হচ্ছে গরম জল করার জন্য, মানে তো গাইস এখন উপরে যাচ্ছি। চুলের অবস্থা দেখেছো কি অবস্থা, এই ওয়াইপারটা নিয়ে যাচ্ছি, এটা দিয়ে পরিষ্কার করে দেবো একদম। চলো ওইগুলো নিচে নামতে হবে। যাচ্ছি আমি। এই প্যানেলগুলো হচ্ছে গরম জল করার জন্য, মানে সূর্যের তাপে যে গরম জল হয়, যেটা শীতকালে লাগে, সবসময় শীতকালেই লাগে। এটা খুব সুন্দর হয় এটাতে। আর এইগুলো হচ্ছে ফর ইলেকট্রিসিটি। এটা 16টা প্যানেল লাগানো, দেখো কী সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর বোঝা যাচ্ছে ধুলো আর বোঝা যাচ্ছে না, দেখতে পাচ্ছ? ধুলো আর কিন্তু বোঝা যাচ্ছে না, দেখো হ্যাঁ পরিষ্কার হয়ে গেছে। এখন ওয়েদারটা দেখো, এক্ষুনি বৃষ্টি আসবে বলে এগুলো পরিষ্কার করেছি মতি কাকু আর আমি মিলে। মতি কাকু এখন আরেকটা কাজ বাকি আছে, যেটা হচ্ছে এই যে এতগুলো ব্যাটারি দেখতে পাচ্ছ, এখানে 8টা ব্যাটারি আছে টোটাল, 4 4 8। এই ব্যাটারিগুলোর মধ্যে এবার জল দিতে হবে। তো জলটা মাস্ট, কারণ এত গরমে সোলারও টানতে পারছে না, মানে এতগুলো এসি এগুলো চলছে। তো সোলারও টানতে পারে না, ওই জন্যে দেখো আওয়াজ দিচ্ছে, ট্যাঁ করে আওয়াজ হচ্ছে। তো এটার জন্য এবার জল দিতে হবে, এরও জল টেস্টটা পায় আমাদের মতো, ঠিক আছে। এবারে জল দিতে হয়। এখান থেকে কী করতে হচ্ছে আমাকে দেখো, এই ব্যারেলে হচ্ছে ব্যাটারির জল আছে পুরোটা, ঠিক আছে। ব্যাটারির জলটা আমি ভাবলাম এটা দিয়ে হয়ে যাবে, এই যে এই মেশিনটা নিয়েছিলাম, এটা দিয়ে হয়ে যাবে, মানে এটা প্রেস করে ঢোকালে জলের মধ্যে ছেড়ে দিলে পুরো জলটা এতটুকু উঠে যাবে। দেন তুমি এর মধ্যে ওই ব্যাটারির মধ্যে জল দিয়ে দাও। কিন্তু প্রবলেমটা হচ্ছে এটাতে অনেক সময় লাগছে, এতগুলো ব্যাটারি জল দেবো এটা দিয়ে হবে না। তাই জন্যে এইটাকে আগে ঢালছি, এর জলটাকে এর মধ্যে, তারপর এটা থেকে আবার বটলে ঢালছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। যেন আমি এই বটলে ঢেলে দিয়েছি আর বালতিটা মাঝখানে রেখেছি, যাতে ঢালার সময় যাতে জলটা যেটা পড়বে সেটা বালতির মধ্যেই পড়ে। দেখো মোটামুটি আমার এইটা তো হয়ে গেল, এই লাইনটাও হয়ে গেল। এবার এই লাইনটা বাকি আছে, এইটা 1 2 3 4 5 6টা, এখন 6টা বাকি, 2টো হলো, ঠিক আছে। তো এখন দেখো এখানে ব্যাটারিতে কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে সোলারে এখনও ফুল চার্জ, মানে এখানে এখনও ফুল চার্জ আছে। দাঁড়া একটু কমাই, হ্যাঁ এবার দেখো এখানে ফুল চার্জ, এখনও চার্জিং দিচ্ছে, পুরো ইলেকট্রিসিটি চার্জিং দিচ্ছে, আউটপুট দিচ্ছে 220 গ্রিড থেকে। গ্রিড মানে হচ্ছে মেন লাইন থেকে কোনো কারেন্ট টানছে না। আউটপুট মানে যেটা প্রোভাইড করছে সেইটা হচ্ছে
230 ভোল্টেজ, কিন্তু এখানে দেখাচ্ছে লো হাই ভোল্টেজ। এই যে মাঝে মধ্যে ফ্লিকারিং করছে, মানে হচ্ছে লো ভোল্টেজ আছে। আমাদের বাড়ির যে কারেন্টটা চলছে সেটা পুরোটাই লো ভোল্টেজে চলছে, তো ওই জন্য প্রবলেমটা হচ্ছে। এটার জন্য এখানে ব্লিঙ্ক করছে যে তোমার এখনও এতে লো ভোল্টেজ দেখাচ্ছে। তো এবার এটাকে চেঞ্জ করে আমি মেন লাইন থেকে সোলারে দিয়ে দেবো, তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের ওপরে 16টা প্যানেল লাগানো আছে। 16টা প্যানেল দিয়ে মোটামুটি 2 থেকে 3টে এসি চলে, সচরাচর 2টোই চলে। তো তোমরাও লাগাতে পারো, অসুবিধা নেই, কিন্তু এই প্রবলেমগুলো আছে, এই জল দেওয়া, তারপর সোলারকে মেনটেন করা, সোলার চালালেই হবে না, এর থেকে ভাই তুমি ইলেকট্রিসিটি ইউজ করো, অনেক কম খরচা। সোলারে তুমি অনেকটা সেভিংস পাবে, কিন্তু যে সেভিংসটা পাবে সেটা তোমার কস্টিং হয়ে যাবে। ধরো এই যে জল কিনতে কস্টিং হয়ে যাবে, জলের একটা মেনটেনেন্স কস্ট তো আছেই সোলারে, এইসব জন্যে তোমার মোটামুটি কস্টিং অনেকটাই চলে যাবে। তো যাই হোক, এখন জলটা ঢালি, লাগানো তো হয়েইছে, তখন ইউজ করি। অনেকটা সেভিংস হয় যখন বড় বড় লাইনে, মানে ধরো বহুত টাকা মানে লস হয়, যেগুলো ধরো এক একটা শপিং মলে বা এগুলোতে মোটামুটি অনেকগুলো লাইট জ্বলে, তখন এইগুলো বেস্ট অপশন। কারণ যেখানে 60,000 70,000 টাকা বিল আসবে, সেখানে তোমার 10,000, খুব জোর 10,000 কি 20,000 বিল আসলো, তাহলে সেভিংস আছে। এইগুলো হচ্ছে প্রবলেম। আর আমাদের ব্যাটারি ব্যাকআপ আছে বলে প্রবলেম। আমরা যদি ডাইরেক্ট সোলার থেকে নিয়ে জাস্ট ইলেকট্রিসিটি চালাতাম তাহলে মিটে যেত কাজ, কিন্তু তারপর ইলেকট্রিসিটি চালানোর পরও ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে, মানে ব্যাটারিটা যেটা আছে সেটা পুরোটাই ব্যাকআপ দিচ্ছে। তো তোমাকে ব্যাটারি লাগাতে হয়, ব্যাটারি কস্টিং তো আলাদা আছেই। এটার জন্য সোলার বেস্ট, মানে ইলেকট্রিসিটির জন্য সোলার বেস্ট। ডাইরেক্ট ইলেকট্রিক যেটা যাচ্ছে এটা ঠিকই আছে মোটামুটি, যারা লাগাচ্ছে তারা বুঝতে পারছে, তোমরাও লাগালে বুঝতে পারবে। এরকম করে আমি বোঝালে বুঝতে পারবে না পদ্ধতিটা, তো তোমরাও লাগিয়ে দেখো, বুঝতে পারবে। আর কিছুই নেই। মতিবাবু জল ঢালছে আর আমি এখানে দাঁড়িয়ে জল দিচ্ছি। আর দেখো কোন অ্যাঙ্গেলে ঢুকেছি, হেঁট হয়ে ঢুকতে হয়েছে এখানে। এই দেখো, আমাকে জল ঢেলে দিচ্ছে এক একটা বোতলে, আমি জল ঢালছি। লোকু হ্যান্ডশেক হ্যান্ডশেক, ওয়েদারটা দেখো, সুন্দর লাগছে শুধু। এখানে জোরসে বৃষ্টি চলে এসছে, বাইরে দেখতে পাচ্ছ ওয়েদারটার অবস্থা, দেখতে পাচ্ছ শুধু। লোকো चलो चलो, हो गया काम हो गया, चलो हो गया चलो नीचे चलो 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 चलो